কলেজ জীবনে স্মৃতিগুলির মধ্যে সবচেয়ে প্রিয় একটি হলো পরিবেশ সচেতনতা নিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের দিন। আসলে শুধু গাছ লাগানো নয়, এই হলো স্বপ্নের প্রথম ধাপ, সুন্দরী মেয়ে একটি সবুজ আমার দূরে পরিচ্ছন্ন পৃথিবীর জন্য আমাদের ছোট্ট সংগ্রাম। হে ভিউয়ার্স, আমি মৌমিতা অ্যান্ড ইউ গাইজ ওয়াচিং মাই ব্লগ। ছিল 4 আগস্ট। আমাদের কলেজ আজাদ মিশন টিচার্স ট্রেনিং কলেজে আয়োজন করা হয় একটি বৃক্ষরোপণ কর্মসূচি। অধ্যক্ষ মহোদয় উদ্বোধনী বক্তৃতায় গাছের গুরুত্ব ও পরিবেশ রক্ষার দায়িত্ব তুলে ধরে। প্রয়োজনের তাগিদে তাকে নির্মূল করে দেওয়া হচ্ছে, এটা না হচ্ছে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে। এটা কি হচ্ছে, পরিবেশের উপর একটা নেগেটিভ প্রভাব পড়ছে, যেটা আমাদের কাছে কিন্তু বাঞ্ছনীয় নয়। আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে গাছকে বাঁচিয়ে রাখা। আর যেসব প্রতি জমিগুলো পড়ে আছে, কোনো কাজে লাগে না, সেই সব জায়গাগুলোতে আমাদেরকে গাছ লাগিয়ে বিশুদ্ধ অক্সিজেনের, বিশুদ্ধ পরিবেশের উপযুক্ত করে তোলার দায়িত্ব আমাদের। তাই আমরা শিক্ষকরা আছি, সঙ্গে ছাত্ররা তোমরা আছো, আমরা সমবেতভাবে এই কাজটা করলেই আমরা পরিবেশকে শুদ্ধ রাখতে পারি। এরপর শিক্ষক ও ছাত্রছাত্রীরা সমন্বয়ে আমরা বৃক্ষরোপণ করি। এই গাছগুলির মধ্যে ছিল দেবদারু, বকুল, কৃষ্ণচূড়া এবং আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ। এই দিকে তাকাও ছেলে, হ্যাঁ ব্যাস ছেলে পেলে বলো প্লাস্টিকটা ছাড়িয়ে দাও, তলাটা ভেঙে দিও। এবার মাটি দাও, সোজা লাগাও। চাপ দাও। মাটিটা হালকা হালকা করে ভেঙে ভেঙে গাছ লাগানোর টাইমে এমন কেউ আছে ঘরে বসে আছে, মিশনের ছোট ছোট ছাত্রছাত্রীরাও এই কর্মসূচির গভীর আগ্রহের সঙ্গে লক্ষ্য করছিল। আরেকবার নাইস। গাছটাকে ফোকাস করো, আমাদেরকে পরে বললো আমি ঠিক আছে পাঠিয়ে দিবা। জাতীয় বৃক্ষ আমাদের রাজ্য কি রাজ্য আছে না, যাও মোর্চে পড়ে আছে, বসো তুমি বসো বসো বসো। এই মাটিগুলো ছাড়িয়ে না, ভিডিও না স্টিল হচ্ছে, এটা ভিডিও আছে। আমি এই কর্মসূচিতে অংশগ্রহণ করি। মাটি থেকে চারার দিকে কান জুড়ে অনুভব করছিলাম প্রকৃতির অকৃত্রিম সম্পর্ক। শিক্ষকরা কেবল নির্দেশ দিচ্ছিলেন না, নিজেরাও অংশ নেন, যার মাধ্যমে আনন্দ ও নৈতিক অনুপ্রেরণা দুই শীর্ষে পৌঁছেছিল। এখানে আমি পরিবেশ সচেতনতা নিয়ে একটি ছোট্ট বক্তব্য রাখি। তোমরা বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে আছো, তোমাদের সঙ্গে বন্ধুরাও সহযোগিতা করছে, তাই তো? আচ্ছা, কেমন লাগছে তোমাদের? আমরা কলেজের ছাত্রছাত্রীরা এখানে ভীষণ আনন্দ উপভোগ করি। বিএডের ক্ষেত্রে
এটা খুব অপরিহার্য বা প্রয়োজন বলে মনে করছো? ভীষণ প্রয়োজন এটা, কারণ গাছ ছাড়া আমরা একদমই চলতে পারি না আর বাঁচতেও পারবো না। দিনটি স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের দোলনায় এখন বসে থেকে কেমন অনুভূতি হচ্ছে? চাইল্ডহুড আবার পেয়েছেন তো? আজকে তবে এটুকুই। আশা করি আমার ব্লগটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখন মুখ লুকিয়ে নো কমেন্ট, বলো নো কমেন্ট, বলুন একটু কেমন লাগলো আপনার?